টাকা খরচা হবে, এত টাকা যদি জমা করতে পারো তাহলে এখানে ঠিক হয়ে যাবে পাটা। আরেকটা ডাক্তার এসে বলতেছে যে একে যদি তোমরা ভালো করতে চাও তাহলে ইনাকে তোমরা কুচবিহার নিয়ে যাও, না তো বাইরে কলকাতা এদিকে ওইদিকে আমাদেরকে বলতেছে। তো আমরা বললাম স্যার আমাদের কাছে তো অত টাকা নাই। হ্যাঁ, বীরবাবু বলছে আমাদের মানে তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না, ডাক্তারের সঙ্গে আমি কথা বলে নিছি। আর ডাক্তার বলতেছে আমার সঙ্গে কোনো কথা হয়নি, মানে অন্য ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। হওয়ার পরে এই যে এখন আমাদেরকে ছুটি দিয়ে দিল আলিপুর হসপিটাল থেকে। আলিপুর থেকে আমাদেরকে রিফার করে দিল যে তোমরা হয়তো যদি তোমাদের কাছে টাকা পয়সা আছে তাহলে তোমরা কুচবিহার নিয়ে যাইতে পারো। তাহলে পেশেন্টটা কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন? ঘটনাটা হয়েছে রাত্রে 12টার সময় বাবা আসছে, গণেশ বাবা। হ্যাঁ, আচ্ছা। তো 12টার সময় আসছে, আমরা তো টের পাইনি, বুঝতে পারিনি, কেন কি দলা বাড়ি থেকে ওই দিক থেকে আস্তে আস্তে করে আসলো। আসার পরে একদম ডাইরেক্ট আগে ওয়ালের মধ্যে হাত দিছে, ওয়ালের মধ্যে হাত দিয়ে আর ওয়ালটাকে একদম ধাক্কা দিছে। এ তো যেরকম এই যে এখানে ঘুমায় আছে না, এইভাবেই ওই ঘরে ঘুমাইছিল, মানে মাথাটা এইদিকে আর পাটা এইদিকে ওয়ালের সাইডে। তো পুরা ওয়ালটা মানে এর শরীরে পড়ছে, পইরে যায়। এই পাটা মানে কয় টুকরা যে হয়েছে কোনো হিসাব নেই, এই পাটা যে কয় টুকরা হয়েছে কোনো হিসাব নেই। হ্যাঁ, তাতে মধ্যে বীরবাবু আমাদেরকে বলল যে আমি আসি, কোনো টেনশন করার তোমাদের দরকার নাই। কিন্তু উনি কি করছে, আমরা এখান থেকে মাদারিহাট নিয়ে গেলাম, আমরা 2 বোন মিলে, একে পা তো এইভাবে ঝুলতেছে। পরে এখান থেকে আমরা আলিপুর নিয়ে গেলাম, আমাদের সঙ্গে কিন্তু কেউ গেল না, এখান থেকে আলিপুর ট্রান্সফার করে দিছে। তারপরে ডিপার্টমেন্টের লোক গেল, আমাদের একটু পরে গেল, মানে আমাদের সঙ্গে একজন ছিল, অ্যাম্বুলেন্সে একজন ছিল। তারপরে বীরবাবু নিজের স্টাফ মানে যাই হোক 2-3 জনকে নিয়ে আধা 1 ঘন্টা পরে উনি গেল, যাই আমাদেরকে শুধু এইটুকু সান্ত্বনা দিল উনি যে আমরা আসি, তোমরা এটা কিচ্ছু চিন্তা করবা না, যে যত ওর খরচা লাগবে আমরা ওকে ঠিক করব, বাড়ি ঘরে যতই হয়েছে সব জরবানা আমরা দিব। এইটুক কথা বলে বীরবাবু আমাদেরকে সান্ত্বনা দিয়ে বাইরে চলে আসছে। আসার পরে তো আমি তো যাইতে পারে বাড়ি। হ্যাঁ, তো আমি ওই বাইরে হয়ে বললাম স্যার এরকম ব্যাপার, আপনারা তো যাবেন কি না ওটা তো আমি বলতে পারি না, কিন্তু আমাদের কাছে তো হাতে টাকা নেই 1 পয়সাও, সে আমাদেরকে টাকা পয়সা কিছু লাগবে, যদি থাকে তাহলে দিয়ে গেলে কিন্তু স্যার ভালো হয়। এই কথাটা আমি বীরবাবুকে বলছি। বলার পরে উনি আমাকে 600 টাকা বাইর করে পকেট থেকে দিল। উনি বলতেছে আমার কাছে নাই, আমি 600 টাকা যেটা ছিল ওটা আমি তোমাকে দিচ্ছি। তো আমি উনাকে বললাম স্যার 600 টাকা দিয়ে কি হবে, এখানে তো 6 লাখ টাকার খেলা, তো আমি 600 টাকা দিয়ে কি করব স্যার? 600 টাকা দিয়ে তো আমাদের চা নাস্তা মানে 2-3 জন যদি 3 দিন খাই তাহলে শেষ, তাহলে মনে করো ওষুধপত্র সুই এগুলো আমরা কোথা থেকে কিনবো? তো উনি ওই কথাটা বলছে যে হ্যাঁ আমরা আসি, তুমি চিন্তা করবা না, হ্যাঁ সব টোটাল খরচা আমরা দিব। এই কথাটা বলার পরে মানে কারো থেকে ধার উনি আরো 500 টাকা আমাকে চায় এনে দিল, 500 টাকা উনার স্টাফ থেকে চায় আমাকে দিল, যে নাও তোমাকে আরো 500 টাকা দিলাম, তাহলে টোটাল উনি আমাকে 1100 টাকা দিয়ে গেল। দেওয়ার পরে আমি বাইরে হয়ে দেখতেছি ডাক্তার তো আমাদেরকে এরকম বললো যে পায়ের অবস্থা তো খুব খারাপ। তো বাইরে হয়ে দেখতেছি বীরবাবু নাই, ওইখান থেকে পালাইছে, ওরা সবাই পালায় চলে আসে। কোথাকার বিট ছিল এটা হয় যে জলদাপাড়া 50 ফুট বলে না, এইখানের বীরবাবু। ওই যে কিছুদিন আগে যে আগুন লাগছিল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ নামটা জানেন বিটবাবু? নাম যে ওর কি চিরঞ্জিত না কি ওর নামটা, আচ্ছা আচ্ছা, ওর নামটা বলতে পারবো। তারপর ওইখান থেকে হ্যাঁ, তখন আমি বাইরে হয়ে দেখি ওইখানে কিন্তু বীরবাবু নাই, সবাই চলে আসছে আমাদেরকে ছাইরে। হ্যাঁ, আমরা 2 বোন এখানে কান্নাকাটি করছি, একটা ডাক্তার এক রকম কথা বলতেছে। একটা ডাক্তার বলতেছে যে না আমরা আসি, কিছু টাকা পয়সা লাগবে না, এখান থেকে সবকিছু আমরা কইরে দিব। আর একটা ডাক্তার এসে বলতেছে হ্যাঁ এগুলা জিনিস কিনতে লাগবে, প্লাস্টার করতে লাগবে, উনার পা কয়